জ্বালা দূর করবে, নবদ্বীপে 2টো টিকিট কাটো, মায়াপুরে 2টো টিকিট কাটো, ইস্কন মন্দিরে গিয়ে আরতি দর্শন করে মন হালকা করে আসবো। তাদের জন্যই বলে সংসার সুখের হয় রমণীর গুণে নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সঙ্গী তোমাকে বেঁচে করতে হবে। জগতে অনেক মানুষ রয়েছে, সবাই কিন্তু সঙ্গী হবার যোগ্য নয়। তাই অর্জুনই কিন্তু সঙ্গী করলো ভগবানকে, কারণ জেনে গেল ভগবান ছাড়া গতি নেই। মনে রাখবে, আজকের সমাজে দাঁড়িয়ে সবার কাছে তুমি ভালো হতে পারবে না। পারবে মা? একজন সবার কাছে ভালো হয় না কেন? ভগবান হয়ে সবার কাছে ভালো হয়নি। হতে পেরেছে? ভগবান অর্জুনের কাছে ভালো হয়েছে, পঞ্চ পাণ্ডবের কাছে ভালো হয়েছে, দুর্যোধনের কাছে কোনোদিন ভালো হতে পারেনি। 100টা ভাই কোনোদিন কৃষ্ণকে দু চোখে সহ্য করতে পারেনি। তাহলে ভগবান হয়ে সবার মন জয় করতে পারিনি, সেখানে আমরা কি করে পারবো? ওই জন্য সঙ্গী তুমি তাকে করো যে তোমার সঙ্গ দিয়ে তোমাকে উঁচু জায়গায় নিয়ে যাবে, তোমাকে অধঃপতন করাবে, তাকে নয়। তাই ভজনে বলছে, আজকে প্রেমানন্দ গাইছে, একমাত্র স্বামী সখা আমারা, একমাত্র স্বামী সখা আমারা, একমাত্র স্বামী সখা আমারা, একমাত্র স্বামী সখা আমারা। হে নাতে নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাতে নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। হ্যাঁ বলো, রাধা মাধবী কি জয়। ও মায়েরা, জয়টা সব সময় জোরে করে দেবে। হ্যাঁ, ইলেকট্রিক তারে যে আলো জ্বলছে মা, ইলেকট্রিক ঘরে আমাদের সুইচ আছে না, বোর্ড আছে, জ্যাক লাগানো হয়। আচ্ছা বিচার করে বলো, ওতে যদি আঙুল দুটো ঢুকিয়ে দাও মা, কি করবে? মারবে না? একেবারে হরি বল। আচ্ছা যদি চোখ বন্ধ করে আঙুল ঢোকাও তাহলে তো মনে হয় মারবে না, নাকি? তাও মারবে। তার মানে কারেন্ট জানে না তোমার চোখ বন্ধ নাকি চোখ খোলা, ও তুমি আঙুল দিলেই তোমাকে শট মারবে। ঠিক তেমন ভগবানও দেখবে না তুমি হেলাই দিলে না অবহেলাই দিলে, ও তুমি জয় দিলেই ভগবান নিতাই গৌর হরি বল বলে কৃপা করে। হরি বল, হরি বল। তাই জয়টা যখন দেবে একেবারে মন প্রাণ উজাড়, প্রেম সে বলি রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। আমার জুতোটা একটু সেলাই করে দেবে কি? হ্যাঁ, দোকানে এসেছে একজন বাবাজি। বাবাজি বলে, ও প্রেমানন্দ, আমার জুতোটা একটু সেলাই করে দাও দেখি। ও মায়েরা শিক্ষা নাও, মুচির ঘরের ছেলে, ছোট জাতের 70 বছরের প্রেমানন্দ কি করলো জানো? বাবাজির জুতোটা নিয়ে প্রথমে নিজের মাথায় ধরল, নিজের মাথায় ধরে বলে, ওগো বাবাজি, জানি না জীবনে কত খারাপ কাজ করেছিলাম, তাই তো আমার মুচির ঘরে জন্ম হলো। আমার বড় ইচ্ছে আমি মন্দিরে যাব, পূজা দেব, কিন্তু আমি পারি না। ওই ব্রাহ্মণ পাড়ার যারা উচ্চ জাতের ব্রাহ্মণ, তারা কেউ মন্দিরে ঢুকতে দেয় না। ওগো বাবাজি, তোমার চরণ আমি সেবা করার সুযোগ পেলাম, তাই তোমার পাদুকা খানি আমি আমার মাথায় তুললাম। শিক্ষা জীবনে বাবাজি দেখলে তাকে প্রণাম, বৈষ্ণব দেখলে তাকে প্রণাম। আমরা করি না। আমরা কি করি? আমাদের মায়েরা ছোটবেলায় শেখায়, খোকা ভাত খেয়ে নে, নাহলে ওই যে বাবাজির মাথায় জটা, ওই জটাওয়ালা বাবাজি তোকে এসে ধরে নিয়ে চলে যাবে। তার মানে ছোটবেলা থেকে মায়েরা বাবার আমাদের শেখালো, বাবাজি মানে হলো ছেলে ধরা। বড় হয়ে আমরা বাবাজিদের সম্মান আর করলাম না। এ জগতে বাবাজি বৈষ্ণবকে সম্মান যে না করতে পেরেছে, জীবনে তুমি কোনোদিন বড় হতে পারবে না। হ্যাঁ, কোনটা বাবাজি, কোনটা আসল, কোনটা নকল তুমি জানবে কি করে? অনেকে প্রশ্ন করে যে কোনটা আসল কোনটা নকল জানবে কি করে? এই যেমন আজকে কীর্তন হচ্ছে, অনেক কীর্তনিয়া কীর্তন করে, কোন কীর্তনিয়া ভালো কথা বলছে, কোন কীর্তনিয়া খারাপ কথা বলছে, তুমি জানবে কি করে? বলে জানার দরকার নেই। কোন বাবাজি ভালো কোন বাবাজি খারাপ জানার দরকার নেই।
তোমাদের সামনে গেলেই সমুদ্র চলে যাওয়া যায়, ওদিকে দীঘাপুরি যাওয়া যায়। সমুদ্রের ধারে অনেক পাথর পড়ে থাকে, কোন পাথরে পরশ পাথর আছে তুমি জানো না। জানতে গেলে তোমায় এক টুকরো লোহা নিয়ে যেতে হবে। লোহা নিয়ে গিয়ে এক ধার থেকে সমস্ত পাথরে তোমাকে ঠেকিয়ে ঠেকিয়ে যেতে হবে। যখনই পরশ পাথরে তোমার লোহা ঠেকে যাবে, ওই পরশ পাথরে ঠেকলেই তোমার লোহা সোনা হয়ে যাবে, তখনই তুমি বুঝে যাবে ওটাই পরশ পাথর। এখন তুমি যদি বাদ বিচার করো, কালো পাথরটা ঠাকাবো না, মোটাটাকে ঠাকাবো না, টেরা বাঁকাটা ঠাকাবো না, কে বলতে পারে ওর মধ্যেই পরশ পাথর হয়তো বাদ চলে গেল। ওই জন্যে বলে কোন বাবাজিকে কেমন দেখতে বিচার করো না, তুমি যে বাবাজিকে সামনে পাবে তার চরণে তুমি একটা প্রণাম করে নাও। কারণ যদি বাবাজির কৃপা হয়ে যায়, দেখবে যখনই তুমি পরশমণির পাল্লায় পড়ে যাবে, ওই বাবাজি যদি পরশমণি হয়ে যায়, তোমাকে ঠেকলেই তোমার এই দেহ তখন আর লোহা থাকবে না, নিতাই গৌর হরিবোল বলে সোনায় পরিণত হয়ে। হরিবোল হরিবোল। তাই প্রণাম তুমি করো, প্রণাম তুমি বাদ দিও না। বাবাজি দেখলেই প্রণাম করো। আজকে মুচির ঘরের ছেলেটা 70 বছরের প্রেমানন্দ বাবাজি জুতোটা মাথায় নিল। বাবাজি সবার আগে তোমারটা সেলাই করব। বাবাজি বলে, ওরে প্রেমানন্দ, আমি কানে শুনলাম তোর নাকি কোনো ছেলে পুলে হয়নি। ওরে বাবা, আমার একটা কথা শুনবি? বলো বাবাজি, কি কথা? তোর তো বাড়ি দাসপাড়া, ও পাড়ায় একটা ব্রাহ্মণ পাড়া আছে, কৃষ্ণ মন্দির আছে, জানিস? হ্যাঁ জানি তো, কিন্তু ওখানে গেলে আমাদের মন্দিরে ঢুকতে দেয় না, আমরা তো ছোট জাত, যার জন্য ওখানে দুষ্টু যারা ব্রাহ্মণ আছে না, যারা একটু দুষ্টু ব্রাহ্মণ, শয়তান ব্রাহ্মণ, তারা ঢুকতে দেয় না গো বাবাজি। বাবাজি বলে, আমি তোকে আদেশ করছি, একবার হলেও আমার কথা শুনে একবারটি যা বাবা। তো ছেলে চাই, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি। আমি যদি প্রকৃত বাবাজি হয়ে থাকি, তুই কৃষ্ণর কাছে মানদ জানা, জীবনের মানদটা করে আই, ভগবান তোকে কৃপা করবে। দেখো, সঙ্গ দোষে অঙ্গ নষ্ট বলে না, আজকে সঙ্গটা ভালো করলো বলে বাবাজি কি তাকে বলে দিল, কোনো খারাপ জায়গায় নয়, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাওয়ার কথা। ওই জন্যই সঙ্গীটা বেঁচে করতে হয়। বাবাজি তোমার জুতোটা আগে সেলাই করে দি, করে দে বাবা। বাবাজি জুতো সেলাই হলো, বাবাজি জুতো পরে চলে গেল। প্রেমানন্দ দোকানে ঝাঁপ ফেলে দিল। বাবাজির কথা মতো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে একবার যাই, বাবাজি যকলে বলেছে মানত করে আসি, যদি ছেলে পাই। কি গো মায়েরা, একবার যাই, এই চিন্তা করে প্রেমানন্দ 70 বছরের বেরিয়ে পড়ল বাবাজির আদেশ মতো কৃষ্ণ মন্দিরে ব্রাহ্মণ পাড়ার। কিন্তু ছোট জাত, কিন্তু পা ফেলে ভগবানের নাম, একটা পা ফেলে ভগবানের নাম। আর আমরা কি করি? রাস্তায় যদি বেরোই, কারোর সাথে কারো যদি দেখা হয়, আমরা কি বলি? মা, হ্যাঁ গো মাম্পির মা ভালো আছে? হ্যাঁ, কেমন আছে তোমার মেয়ে, ভালো আছে? আমাদের এই সব কথা। আর ছেলেদের সাথে ছেলেদের দেখা হলে আহা হা, আরে গোপালদা কদিন পরে এলে, দাও দেখি একটা বিড়ি দাও, খাই, খালের ধারে বসা। আমাদের ভাব ভক্তির কথা হয় না। হ্যাঁ, আমি নতুন মাগো জায়গা কিনে বাড়ি করলাম, আমার ঢালাই রাস্তার এপারে আমার বাড়ি, ওপারে মুসলিম বাড়ি। প্রত্যেক শুক্রবার বাচ্চা ছেলেগুলো হেঁটে হেঁটে যায় মসজিদে। একদিন আমি বলি, কোথায় যাবি রে ভাই? ও বলে দিল, দাদা আজকে যাব নামাজ পড়তে। ঘরে এসে বিছানায় খুব শুয়ে শুয়ে ভাবলাম, কি বলে গেল আমায়, নামাজ পড়তে নামাজ পড়তে। বারবার ভেবে বুঝে নিলাম, ও মায়েরা, নাম কাল নয়, নাম পরশু নয়, নাম যদি করতে হয় নাম তুমি আজ করে নাও, সময়ে তুমি পাবে না। পা ফেলো, ভগবানের নাম তুমি করো, কারণ এই নাম চলে গেলে সময় আর করতে পারবে না। তাই আজকে প্রেমানন্দ ছোট জাতির হলে কি হবে, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে পা ফেলেছে, মন্দিরে যাচ্ছে, তালি দিয়ে ভগবানের নাম। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। সবাই মিলে একটু একসাথে, গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। হরে
গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ গোবিন্দ গোপাল 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 গোবিন্দ গোবিন্দ গোপাল। তোমরাও তো ঠাকুরের সেবা দাও, ভগবানের নাম করো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর, তোমাদের প্রশ্ন একটা রাখি, অমায়েরা ভালো করে বিচার করে বলবে। সামনে শিবরাত্রি আসছে, আচ্ছা ভোলানাথ শিব ঠাকুরের প্রিয় ফল কি মা? হ্যাঁ বলো। আর একটা আছে, হ্যাঁ একটা আঠা একটা কাঁটা, মানে ধুতরা ফল আর বেল ফল। আর প্রিয় ফুল আকন্দ ফুল, ধুতরা ফুল নাকি? হ্যাঁ, যখন ভাগাভাগি চলছে দেবতাদের মধ্যে, ভোলানাথ বলে তোরা বেছে বেছে নিয়ে নে, যদি কিছু পড়ে থাকে আমায় দিবি। ওই জন্যই দাদার যে মাইকে চোং লাগিয়েছে না ওপরে, চোঙের মতো দেখতে ফুলটা ভোলানাথের পছন্দ হলো, যেটা আমরা আমাদের বাড়ির বউকে দিলে মাগো ঝাঁটা মেরে তারা করো। কি গো পরম বৈষ্ণব, এবারে বলো মা কালীর প্রিয় ফুল কি? জবা, এটা সবাই জানে। আচ্ছা মা কালীর প্রিয় ফল কি? দেখেছো তোমরা জানো, মা কালীর মতোই কালো মতো দেখতে, ধূপ ধাপ করে পড়ে, কি বলো? আর তাল। আচ্ছা এবারে বলো ভগবান কৃষ্ণের প্রিয় ফুল কি? আই দেখো, হ্যাঁ বলো না, একটুখানি হয়েছিল, সাদা পর্যন্ত গিয়েছিল। আই দেখো, তোমাদের এই সাইডে হয় কিনা জানি না, আমাদের ওই সাইডে খুব হয়। অনেক মায়েরা না ভোরবেলা হাঁটতে বেরিয়ে লোকের গাছের ফুল চুরি করে। তোমাদের এই সাইডে কি হয়? তোমাদের গ্রামে গঞ্জে? হ্যাঁ, তোমাদের হয় না। খারাপ ভেবো না, লোকের চুরি করা ফুল ঠাকুরকে দিলে মঙ্গল হয় না। আর আরও মঙ্গল হয় না কেন? কোন ফুলটা কাকে দিতে হয় জানি না। হ্যাঁ, গোলাপ ফুল নিয়ে কৃষ্ণর পায়ে দিচ্ছে, কৃষ্ণ ভগবান কি বলবে, তোর গোলাপ তুই বউকে দে, আমাকে দিস। হ্যাঁ, তাহলে ভগবান কৃষ্ণের প্রিয় ফুল হলো সাদা করবী ফুল, শ্বেত করবী। আচ্ছা কৃষ্ণের প্রিয় ফল যেন নারকেল বলে বসুন। হ্যাঁ, অনেকে নাড়ু দেয়, যেহেতু গোপালকে বলবে তাহলে নারকেলের নাড়ু, তাহলে নারকেল। না না, ভগবান কৃষ্ণের প্রিয় ফল তোমরা জানো। মহাভারতের কথাটা মনে করো, বিদুরের বাড়িতে খেয়েছিল, মা পরাশরী খাইয়েছিল। কি গো, স্নান করতে গিয়েছিল বিদুর। হ্যাঁ, এত গরিব, হ্যাঁ স্নান করতে গেছে, কৃষ্ণ ভগবান বাড়িতে এসেছে, মা পরাশরী ভগবান কৃষ্ণকে সেবা দিচ্ছে, কৃষ্ণর দিকে তাকিয়ে বিভোর, কলার খোসাগুলো ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাগুলো ভগবানের বদনে দিচ্ছে, ভগবান তাই খাচ্ছে। আর বিদুরকে গিয়ে খবর দিল, ওগো বিদুর তোমার বাড়িতে ভগবান এসেছে। ওমা, একটা কাপড় নিয়ে স্নান করতে গেছে, জল থেকে উঠে ওটাই দিয়ে গা মুছে নিগড়ে ঘরে আসবে। এখন যেই কানে শুনেছে কৃষ্ণ এসেছে না, আর ভুলে গেছে কাপড় পরার কথা, হাতে তুলে নেগড়াতে নেগড়াতে ঘরে চলে এসেছে। ঘরে এসে বউ পরাশরীকে বলে, ওগো গিন্নি তোমার কি মাথা খারাপ হলো? তুমি ভগবানকে কলার ছোবা খাওয়াচ্ছ কেন? তুমি কি ভগবান দেখে পাগল হলে? স্ত্রী পরাশরী বলে, ওগো স্বামী আমার নয়, মাথা একটু খারাপ, কলার ছোবা খাওয়াচ্ছি। তোমার মাথা কি ভালো আছে বলো? একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি যে কৃষ্ণ এসেছে শুনে কাপড় পরার কথাটাই ভুলে গেছে। ওই জন্যই বলে ভগবান যখন আসে কাপড়ের কথা মনে থাকে না, ভগবান যখন আসে খাবারের কথা মনে থাকে না। তাই সুযোগের সদ্ব্যবহার, ভগবান আসবে, সময় কাটছে, দিন কাটছে, শুধু ধৈর্য ধরে রাখো, কারণ ধৈর্য যার আছে ভগবানকে সে পেয়েছে, ধৈর্য যার নাই ভগবানকে সে পায়নি। প্রেমানন্দ চলেছে ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, চলো সবাই মিলে। হ্যাঁ, গোবিন্দ গোবিন্দ গোপাল
গোবিন্দ গোবিন্দ গোপাল, হরে গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, হয় গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ একবার হরে উলুধ্বনি দিয়ে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে, গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব শ্যাম হরে। আচ্ছা, ওনাকে ডেকে দাও তো। বলছি তুমি নিচে বসো না। হ্যাঁ তোমায় বলছি নিচে বসো না, ওপরে উঠে পড়েছ। আরে তোমাকেই বলছি, আরে উপরে যে বসে আছো নিচে বসো না। নামতে পারবে নিচে? না না তোমার পাশে। হ্যাঁ নিচে নাম, নিচে বসলো। না না তোমায় বলিনি, তুমি বস। আর তোমরা ওইদিকে ঘাড় গোড়াচ্ছ, এখানে নয় কাশিতে সব ওইদিকে। হ্যাঁ, প্রধান পুরোহিত ঠাকুর মশাই প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ ওপর থেকে নিচে নেমে আয়। হ্যাঁ না, আমাকে তো কোনো একটা দিকে তাকিয়ে বলতে হবে, ওই জন্য ওই দিকে তাকিয়েছি। প্রধান ঠাকুর মশাই বলে নিচে নেমে আয়। প্রেমানন্দ বলে কেন ঠাকুর মশাই? বলে তুই তো ছোট জাতের ছেলে, মন্দিরে উঠেছিস, অপবিত্র হয়ে যাবে জানিস না? প্রেমানন্দ নিচে নেমে এসেছে। এবার এখানে যে যেখানে আছো, এই যে তোমাদের কৃষ্ণ মন্দির তৈরি করেছো, খারাপ ভেবো না। আমি আমার দাদুর মুখে শুনেছি, আমি ব্রাহ্মণের ছেলে নয়, আমার দাদুর মুখে শুনেছি তৎকালীন দিনে এমন নিয়ম ছিল। কিছু কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছু কিছু মানুষ ছিল যারা এমনই তাদের চরিত্র ছিল, যারা ছোট জাতের মানুষের ছায়া পর্যন্ত মারিয়ে ফেললে গঙ্গায় গিয়ে স্নান করতো। এমন দিন কাটাতে হয়েছে, আমার দাদু ঠাকুমার মুখে আমি শুনেছি, তোমাদেরও গ্রামে গঞ্জে আমি জানি এমন দিন হয়েছে। আজকে করে সবাই আমরা মন্দিরে উঠতে পাচ্ছি, কিন্তু মন্দিরে হয়তো উঠতে পাচ্ছি, কিন্তু জাতপাতটা এখনো ভেঙে গেল না। সেটাই আজকে লীলার শেষে ভাঙবে ভগবান। প্রেমানন্দ নিচে নেমে এসেছে, প্রধান ঠাকুরমশাইয়ের কাছে হাত দুটো জড়ো করেছে। প্রধান পুরোহিত বলে, শোন কেন মন্দিরে উঠেছিস? প্রেমানন্দ বলছে, ঠাকুরমশাই মানত করব, ছেলে চাই। বলে যা মানত করবি, তুই ছোট জাতের কদম গাছের তলায় দাঁড়িয়ে মানত করবি। ঠাকুরমশাইয়ের কথা শুনে প্রেমানন্দ কদম গাছের তলায় দাঁড়িয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে হাত জড়ো করে মানত করছে। কি মানতটা করতে গেছে মনে রেখেছো নিশ্চয়? জানাচ্ছে, ঠাকুর জীবনে একটা তুমি ছেলে দাও, এইটুকু তোমাকে জানাই। যদি আমি ছেলে পাই, আমি এইটুকু তোমার কাছে প্রতিজ্ঞা করে যাই, না না আমার ছেলে আমাকে বড় হয়ে ভাত দেবে এমন ইচ্ছে আমার নেই। কারণ আজকের দিনে এমনিতেই ছেলেরা বড় হয়ে বউ পেয়ে বাবা মাকে ভাত দেয় না। অতএব ওই ইচ্ছে আমার নেই যে আমার ছেলে আমাকে ভাত দেবে। আমি শুধু চাই আমি বাবা হতে পেরেছি, এতেই আমার আনন্দ। আর ঠাকুর শোনো, তোমার কাছে মানত করলাম, আমার ছেলের যখন 5 বছর বয়স হবে, তোমার এই মন্দিরে আমার ছেলেকে আমি সারা জীবনের মতো দান করে দেব, দান করে দেব, দান করে দেব। এবারে মায়েরা তোমরাই বলো, বাবারা মায়েরা, এইরকম মানত কি আমরা কেউ করতে পারবো? আমরা ভগবানকে কি বলি বলো তো? ঠাকুর শুধু দাও। আমরা ঠাকুর মন্দিরে গিয়ে কজন বলি, ঠাকুর তুমি ভালো আছো তো? কি গো মা বলেছি? এখানে যে কজন বসে আছো, কথাটা খারাপ ভাবো আর ভালোই ভাবো, একবার বিচার করে দেখো। যে ভগবানের কাছে আমরা এত কিছু চাই, আচ্ছা মায়েরা বলো তো, সেই ভগবান কি সারা জীবনে সুখী হতে পেরেছে? তুমি কৃষ্ণর কথা ভাবো, ভগবান কৃষ্ণ। আমরা তোমরা জন্মগ্রহণ করেছি কোথায়? তোমাদের এই সাইডে কাছাকাছি হসপিটাল, ক্যানিং হসপিটাল, তাহলে নার্সিং হোম আছে, বড় বড় হসপিটাল। নার্সিং হোমে আমার বাড়ি হাওড়া উলুবেড়িয়া, আমি উলুবেড়িয়া হসপিটালে জন্মগ্রহণ করেছি। তাহলে আমরা জন্মগ্রহণ করি দামি দামি নার্সিং হোম, দামি দামি হসপিটাল। এবারে বাবারা মায়েরা তোমরা বলো, ভগবান কৃষ্ণ কোথায় জন্ম নিল? কি গো মায়েরা,
কৃষ্ণ ভগবান কোথায় জন্ম নিয়েছে? নার্সিংহোমে, কারাগারে, কংসের কারাগারে। তাহলে দেখো ওখানেই ভগবান প্রথমেই কারাগারে হলো। তারপরে আমরা জন্মের পরে মায়ের বুকে দুধ খেলাম। আচ্ছা, ভগবান কৃষ্ণ খেতে পেরেছে মা? কৃষ্ণ মায়ের বুকে দুধ খেতে পেরেছে? পারেনি। রাতারাতি জন্মাষ্টমীর দিনে নন্দরাজের বাড়িতে দিয়ে এলো বসুদেব। তারপরে যদি বা একটু ভালো থাকবে, পুতনা সে আবার মারার জন্য চলে গেল, সেখানে গেল, আবার একটু বন্ধুদের সাথে খেলাধুলা করে অকাসুর বকাসুর চলে এলো, আবার একটু বড় হলো মথুরায় গিয়ে কংস দাদু কংস মামাকে বধ করলো, আবার একটু বড় হলো হস্তিনাপুরী, সেখানে সবাই আবার ভালোবাসে না। ওই যে একটু আগে বলছিলাম, হ্যাঁ, লোকের ভালোর জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ করলো ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। যুদ্ধের পরে কি হলো মা? অভিশাপ পেতে হলো। তোমরা জানো গান্ধারীর কাছে গান্ধারী অভিশাপ দিয়ে দিল কৃষ্ণকে, নিজের দোষে নিজের ছেলে হারালো, অভিশাপ পেল কে? কৃষ্ণ ভগবান। তাহলে চিন্তা করো, ভগবান সারা জীবনে খুশি হতে পারিনি, সেখানে আমরা কি করে ভগবানের কাছে খুশি চাই? কিন্তু ভগবান আমাদের দেখিয়েছে মহাভারতের প্রত্যেকটা জায়গায়, ভগবান দাপর যুগে এসে দেখিয়ে দিয়েছে আমি ভগবান। প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পেয়েছি, কিন্তু আমি ভগবান হয়ে তোদের দেখিয়ে দিলাম কষ্ট পাবি কিন্তু মুখে হাসি সবসময় ফুটিয়ে রাখবি। কষ্টে যদি ভেঙে পড়িস জীবনে, কষ্ট তোকে আরো চেপে ধরবে। কষ্টের মধ্যেও হাসি মুখে থাকতে পারলে তবে কষ্ট কাটিয়ে একদিন উঁচু জায়গায় নিতাই গৌর হরিবল বলে চলে যেতে পারবে। হরিবল হরিবল। তাই প্রেমানন্দ আজকে জানালো, ঠাকুর ছেলে যদি দাও 5 বছর বয়স হলে তোমার মন্দিরে দান করব। আয় প্রতিজ্ঞা করে দিলাম। ইংরাজিতে একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক, আগে দাও পরে নাও, আগে দিতে হবে তারপরে তুমি বিনিময়ে পাবে। ভগবানের কাছে মানত করে এলো ছেলের 5 বছর হলে দেব। ঘরে চলে এলো, সময় কাটলো, ভগবানের কৃপায় ভগবান দেখলো সবাই নিজের জন্য ছেলে চায়, আর এ চাইছে আমার জন্য। ঠিক আছে, হয়ে যাবে। ভগবান 2 হাত ভরে কৃপা। আর ওদিকে সুধাময়ী দেবী গর্ভবতী হলো। একদিন সকাল হলো, সকালবেলা প্রেমানন্দ বাবা চলে গেছে কাশীর বাজারে জুতো সেলাই করতে। ঠিক সেই সময় সুধাময়ী দেবীর গর্ভ যন্ত্রণা শুরু হলো। আগো মায়েরা, আগেকার দিনে সন্তান হলে পাশের গ্রাম থেকে আসতো দাইমা, নাকি? ঠিক বললাম মায়েরা? দাইমা আসতো না? এখন তো হসপিটাল হয়েছে, দাইমা আসতো। দাইমা এলো, ঘরে ঢুকলো, সুধাময়ীর ঘর আলো করে সুন্দর একটা ফুটফুটে ছেলে জন্ম নিল। কিন্তু ছেলে যে হয়েছে, প্রেমানন্দ বাবাকে খবরটা কে দেবে? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ ভগবান মন্দিরের ভেতর থেকে বাইরে এসে একটা 5 বছরের ছেলে সেজেছে, গায়ের রং কালো মতো 5 বছরের ছেলে সেজে ভগবান কৃষ্ণ আমার কাশীর বাজারে গিয়ে প্রেমানন্দ দাদুকে চিৎকার করে হাঁক দিয়েছে। কাশীর বাজারে গিয়ে দাঁড়িয়ে জুতোর দোকানের সামনে প্রেমানন্দ দাদুকে একেবারে চিৎকার করে বলে দিল, ওই প্রেমানন্দ। প্রেমানন্দ দাদু বাইরে এসে বলে, এই বাচ্চা ছেলে, তুই তো বাচ্চা, আমাকে তুই তো কারি করছিস? আমাদের সনাতন ধর্মের একটা সংস্কৃতি আছে, গুরুজনদের সম্মান করতে হয়। দাদু জেঠু বাবাদের আপনি তুমি করে কথা বলতে হয়, আর তুই আমাকে তুই বলে কথা বলছিস। ভগবান মুচকি হেসে মনে মনে কি বলে জানো? দাদু আমি দেখতে বাচ্চা কিন্তু আমি চৌবাচ্চা। হ্যাঁ, ভগবান মনে মনে ভাবে, দাদু এই কোড়ে আঙুলে করে আমি গিরি গোবর্ধন পাহাড় তুলেছিলাম, আমি বাচ্চা। আমি কালিয়নাগ সাপের ওপর নৃত্য করেছিলাম, আমি বাচ্চা। আমি ছোটবেলায় পুতনা রাক্ষসীকে মেরে হরিবোল করে দিয়েছিলাম, আমি বাচ্চা। লোকে আমাকে বাচ্চা ভাবে, কিন্তু আমি যে কি সেটা আসলে কেউ জানে না। আমাকে যে ভজন করেছে সে ধরতে পারে না আসলে আমি কে। যে ধরে ফেলেছে সে আর আমাকে ছেড়ে চলতে পারে না। এই হরিনামে যে কি আনন্দ, যে সাইডে দাঁড়িয়ে চলে গেল সে কি করে বুঝবে? যে একবার বসলো সে বুঝে গেল আর উঠতে পারলো না। হ্যাঁ, মিষ্টির দোকানে রস আছে, রসগোল্লা বিক্রি হয়, রস যখন উঠে যায় কড়াতে রস থাকে। যারা চালাক হয়
তারা ধারে বসে তাকে একটু করে মধু খেয়ে একটু করে মিষ্টি রস খেয়ে উড়িয়ে যায়। যারা বোকা হয় তারা ভিতরে একেবারে কড়ার মাঝখানে ঝাঁপ দেয়, গায়ে মেখে চুকে আর উঠতে পারে না। কিন্তু ওরা বোকা হতে পারে, কিন্তু খাওয়াটা ওদের সারা জীবনের হয়ে গেল। আর এখানে যারা ঢুকে পড়েছো তারা একেবারে রসে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বলে দাদা সরব ভাই আজকে কীর্তনটা জমিয়ে দিতে হবে। আমি বলি নাই, মিষ্টির রস জমে আছে, শুধু একবার গালে পুড়ে দাও, তুমি স্বাদ বুঝে যাবে। এ জমাতে হয় না, ফাংশন জমাতে হয়, হাঙ্গামা জমাতে হয়। হরিনাম জমে আছে, ঢুকে পড়ো, তুমিও জমে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হ্যাঁ, ভগবান কাশীর বাজারে গিয়ে প্রেমানন্দ দাদুকে বলছে খবর আছে দাদু। বলে কি খবর? ও দাদু আনন্দ করো। ও প্রেমানন্দ আনন্দ করো, খবরটা জানাই। ও প্রেমানন্দ করো হে আনন্দ। ও প্রেমানন্দ ধ্বনি একবার। ও প্রেমানন্দ করো হে আনন্দ। 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 প্রেমানন্দ দাদু বলে কেন আনন্দ করব? ওমা ভগবান কি বলে জানো? এই যে এখানে এতজন আছো, আমার একটা মনের কথা তোমাদের জানাই, খারাপ ভেবনি। তোমাদের কাছ থেকে আমি আশীর্বাদ চাইতে এসেছি। আশীর্বাদটা কি? আমিও মনের মধ্যে আনন্দ নিয়ে আছি। কালকে হয়তো আমার বাড়িতে দুর্ঘটনা ঘটেছে, মনে কষ্ট, কিন্তু মনে একটা আনন্দ। আমার স্ত্রী গর্ভবতী অবস্থায়, আমিও কদিন বাদে বাবা হব, যার জন্য মনে খুব আনন্দ। তাহলে এটা আমার আনন্দ। প্রেমানন্দ বলে ওরে খোকা আমি যে আনন্দ করব তার কারণটা কি? ভগবান বলে দাদু আনন্দ করো, তোমার বাড়িতে এসেছে কে? এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে ধ্বনি হরি হরি এসেছে এসেছে সে এসেছে, 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 এসেছে এসেছে সে এসেছে। দাদু প্রেমানন্দ বলে তখন থেকে একবার বলে আনন্দ কর, একবার বলে এসেছে। কি হয়েছে খুলে বলবি? ওমা কেউ যদি 1 কোটি টাকা লটারি পায়, হ্যাঁ এখন খুব চলছে, তোমাদের এই সাইডে ঢোকার মুখে দেখছিলাম এরভাঙা বাজারে, আহা টেবিল পেটে 6 টাকায় 1 কোটি। হ্যাঁ, কত সংসার ভেঙে যাচ্ছে, কত বাড়ির বউ বুঝিয়ে পেরে উঠছে না স্বামীগুলোকে, কি গো কেটো না, পাবে না, ওই টাকা সংসারে দাও, ছেলে পড়াশোনা শিখবি বড় হবে, সে শোনে না। এমন নেশা ধরে গেল 6 টাকায় 1 কোটি, কোথাকার কে পেল, তাকে দেখে নিজেও সর্বস্ব ঢেলে দিল। মনে রাখবে এই সংসার চলে গেলে আর তুমি পাবে না। এই জগৎমাঝে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এখানে যে যেখানে আছো অনেক বাবাজিদের দেখতে পাই জানো তো? হ্যাঁ, অনেক বাবাজি বৈষ্ণব বলে দেয় এই যে তোমরা সংসার করো না, সংসার ছেড়ে আমার কাছে মঠ মন্দিরে চলে আসো। একটা কথা বলে দিই, যারা এমন কথা বলে তারা কিন্তু ঠিকঠাক হলো না। কেন? প্রকৃত যে বৈষ্ণব হবে সে বলবে সংসার তুমি করো। আমাদের মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে বলেছিল দাদা আমি তো সন্ন্যাস নিলাম, তুমি বিয়ে করো। ভাইয়ের কথা শুনে নিতাই চাঁদ বিয়ে করেছিল কটা জানো? একটা নয়, 2টো বিয়ে করেছিল, জাহ্নবী আর বসুধা। হাতে তো দণ্ড ছিল, হাতে লাঠি নিয়ে সন্ন্যাস হয়ে ঘুরে বেড়াতো। মহাপ্রভু দণ্ড ভেঙে দিয়েছিল, যে জায়গাটায় এখনো পর্যন্ত চিরাদৌদির উৎসব হয়, দণ্ড মহোৎসব হয়, যদি কেউ গিয়ে তাকে দেখে থাকবে দণ্ড মহোৎসব। তাহলে মহাপ্রভু বললেন সংসার করো, সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এখানে যে যেখানে আছো ছোট করে একটা কথা বলে রাখি, মনে রেখে দাও। আমাদের বাড়িতে দেখবে অনেকে আসে, এই সেদিন আমার বাড়িতে একজন বাবা ঠাকুর ভিক্ষা করবার জন্য এসেছিল। আমি ঘুমাচ্ছি, গান করে ঘরে গিয়ে আমার মা চেয়ার দিয়েছেন, বলে বাবাজি বসুন বাবা ঠাকুর। উনি বসলেন, কিন্তু মা আমার প্রণাম করলেন। এখন মা বলে বাবা আমার বাড়িতে 1 গ্লাস জল খাও। উনি বললেন না মা, তোমাদের বাড়িতে জল খাওয়া যাবে না। কেন? কারণ তোমরা মাছ মাংস খাও, তোমাদের সব ঠাকা ঠিকই।
অতএব তোমাদের বাড়িতে জল খাওয়া যাবে না, তাড়াতাড়ি ভিক্ষা দে মা, চলে যাব। আমার মা দিয়েছিল 100 টাকা, উনি তাড়াতাড়ি টাকাটা নিয়ে পকেটে ঢুকিয়ে চলে গেলেন। খারাপ লেগেছিল, আমি যখন ঘুম থেকে উঠলাম আমার মা আমাকে হাত ধরে কেঁদেছে। সেই কষ্টটাই তোমাদের বলে যাই। আমার মা বলে, জানিস জল সেবা করাতে গেলাম, উনি করলেন না, আমার হাতে জল, আমি নাকি অসুচি, কিন্তু আমার হাতে টাকাটা নিলেন। তাহলে বুঝে নাও আমাদের হাতে জল খাওয়া যায় না, কিন্তু টাকাটা। বিচার করে রাখবে গোপালের ঘরে কিছু কিছু মঠ মন্দিরে, হ্যাঁ আমি নিজে সাক্ষী, মঠ মন্দিরে কিছু কিছু মঠ মন্দিরে যেখানে শুধুমাত্র ভগবানের নাম নয়, যার আড়ালে কিছু কিছু মানে কি বলবো অকাজ কুকাজ চলছে। আমি গিয়ে বলি, দাদা গোপালের ঠাকুর ঘরে ঢুকবো? এখন সে বলে, না তোমার হয়তো দীক্ষা হয়নি। হ্যাঁ মালাটাকে একটু বড় করেছিলাম, কোনটি তখন ছিল না, ভেতরে ঝুলছিল, মালা দেখতে পাইনি। বলে ঢোকানো যাবে না। বলে কেন? তোমার দীক্ষা হয়নি, তুমি অপবিত্র। ওমা জানলা দিয়ে উঁকি মেরে দেখি যেটাতে রান্না হচ্ছে গ্যাসের উনুন, আমাদের ঘরেও থাকে সবার, আর ওটা পাইপ দিয়ে ফিট করে তলায় একটা লাল মতো থাকে, বড় মতো, কি বলে ওটাকে? সিলিন্ডার নাকি? আচ্ছা বিচার করে বলো তো, সিলিন্ডার কি কারো কেনা জিনিস? প্রথমটা তুমি তোমার কিনলে, পরের বার যে ওই মাল আসবে কেউ কিন্তু জানে না। এখন কে বলতে পারে? হ্যাঁ আমি বলি, বাবা ঠাকুর সিলিন্ডারটা ঢুকলো কি করে? বলে মানে না, মানে হতেই তো পারে সিলিন্ডারটা আগের মাসে যার বাড়িতে ছিল সে হয়তো 4 পা ছাড়া খেতই না, ওই সিলিন্ডারে সে 4 পা রান্না করে খেয়েছে, হতেই পারে। তাহলে সেই সিলিন্ডার ভেতরে গোপালের ঘরে ভোগের ঘরে ঢুকলো কি করে? বলে দিল, ওরে বাবা গঙ্গা জল ছিটিয়ে ঢোকানো হয়েছে। আমি বলি, মা আমার মুখ একটু মানে কি বলবো ফটফটে, আমি বলি, বাবা সিলিন্ডারে যদি গঙ্গা জল ছিটিয়ে ঢোকানো যায়, আমাকে একটু ছিটিয়ে ঢুকিয়ে দাও। কি গো? তাহলে বুঝি নাও। বলে হবে না। তাহলে এটা সংসারী মানুষদের অপমানও হয়ে গেল, যেটা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে বাদ বিচার করেনি, সবাইকে জড়িয়ে ধরেছে। মুসলিম ঘরের ছেলে হরিদাস ঠাকুরকে জড়িয়ে ধরেছে, চাপাল গোপালকে পর্যন্ত জড়িয়ে ধরেছে, চাঁদ কাজীকে পর্যন্ত জড়িয়ে ধরেছে। আর এরা আজকে বিবাদ করছে, তুমি অন্য ঘরে, তুমি অন্য ঘরে, তোমাকে জড়ানো যাবে না। এই করে করে আমাদের ধর্মটার সাথে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আজকে ভগবান বলতে চাইছে, ওগো প্রেমানন্দ দাদু আর চিন্তা নেই, হিন্দু সনাতন ধর্ম এক হবে। তোমার বাড়িতে ভক্ত এসে গেছে, এতদিন তুমি ছিলে সবার দাদু, এবারে তুমি হয়ে গেছো তোমার ঘরে বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হলু হরি 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 হয়েছ, বাবা হয়েছ দাদু, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ দাদু, বাবা হয়েছ, বাবা হয়েছ দাদু, বাবা হয়েছ, বাবা হয়েছ দাদু, বাবা হয়েছ, এ বাবা হয়েছ দাদু, বাবা হয়েছ, বাবা হয়েছ দাদু, বাবা হয়েছ। হ্যাঁ বলো রাধা মাধবী কি জয়। কি গো, আছো না গেছো? আছো? একটু জোরে করে প্রমাণ দাও। হ্যাঁ প্রেম সে জোরে বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। দোকানের ঝাঁপ ফেলবে কি? তাও জয়। হ্যাঁ বলে দোকানে ঝাঁপ ফেলে দাও। ভগবান বাচ্চা ছেলে রূপ ধরে বলে, দাদু ঝাঁপ ফেলে দাও দোকানের। দাদু বলে, ঝাঁপ ফেলা হয়ে গেছে। বলে কখন ফেললে গো? বলে যখনই তুই বলেছিস আমি বাবা হয়েছি, তখনই আমি দোকানের ঝাঁপ ফেলে দিয়েছি। বাচ্চা ছেলেটা যে ভগবান প্রেমানন্দ দাদু ধরতে পারলো না। ভগবানকে ধরা কি চারটিখানি কথা? ধরতে পারলো না ভগবান। প্রেমানন্দ দাদু বলে, ওরে খোকা যা তুই বাড়ি যা, আমি বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে তারপরে ছেলে দেখতে যাব। আয় কাশীর ভগবান চলে গেল আবার ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, ওই আবার মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়লো। আর প্রেমানন্দ দাদু গেল কোথা? মিষ্টির দোকানে। মিষ্টিওয়ালাকে গিয়ে বলে, মিষ্টিওয়ালা মিষ্টি দাও। মিষ্টিওয়ালা বলে, তোমায় দেওয়া যাবে না। বলে কেন? কারণ তোমার কোনো ছেলে পুলে নাই, তুমি হলে অশুভ। আচ্ছা তোমাদের গ্রামের মধ্যেও কি এই নিয়ম চলে? যেসব স্বামীদের, যেসব বউদের ছেলে পুলে হয় না তাদেরকে অশুভ বলে? কি গো নিয়ম?
হ্যাঁ এখনো বলছো না? যেসব বৌদির ছেলে পুলে হয় না তাদেরকে গ্রামের ভাষায় কি বলে মা? হ্যাঁ আমি একদম কাঁচা কথায় বলে না, বাঁজা বলে না, কি গো বলে তো? আচ্ছা খারাপ ভেবো না, বলো তো তাদের কোনো শুভ কাজে ডাকে? তাদের কোনোদিন এও করার জন্য ডাকে? ডাকে না। তাহলে কেন? এটা আমাদের কুসংস্কার। বলে সন্তান না হলে তারা হলো অশুভ। যে ছেলেদের বাবাদের ছেলে পুলে নেই তারা অশুভ, যে মেয়েদের ছেলে পুলে নেই তারা অশুভ। মাইকে কথাটা বলা ঠিক নয়, তবু ছোট করে বলি, কথাটা দাসপাড়ার বাইরে না যায়। যদি সন্তান পাওয়া না পাওয়াতে অশুভ হতো মা, তাহলে একবার বিচার করে দেখেছো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী শুভ না অশুভ? কি গো একবার নবান্নর সামনে গিয়ে বলতে পারবে? হ্যাঁ আমার তো যেতে আসতে নবান্নর পাশ দিয়ে যাতায়াত আমার হাওড়া জেলায়। নবান্নর সামনে গিয়ে একবার বলতে পারবে অশুভ? দিল্লিতে একবার বলতে পারবে অশুভ? বলা যাবে না। কেন? এগুলো কুসংস্কার। সন্তান পাওয়া না পাওয়াতে অশুভ শুভ হয় না। সন্তান পাওয়া ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা। ভগবান কৃপা করলি তবে সন্তান হয়। ওরে মিষ্টিওলা, আমাকে তুই কি বললি? তুমি হলে কাকা অশুভ। অশুভ, তোমার ছেলে পুলে নেই, তুমি হলে সন্তানহীন, তুমি হলে আট কুঁড়ো। কি গো ছেলেদের বলে না? মেয়েদের বলে আট কুঁড়ি, ছেলেদের বলে আট কুঁড়ো। প্রেমানন্দ দাদু বলে ওরে মিষ্টিওলা, কি বললি আমায়? আট কুঁড়ো। কি বললি আমায়? আট কুঁড়ো। ভেঙে বল আট কুঁড়ো। এবারে বল আট মানে কি? মিষ্টিওলা মাথা চুলকে বলে ও দাদু ও কাকা, আট মানে ওই তো কিছু বাঁধতে গেলে যখন ঢিলে হয়ে যায় তখন বলি টাইট করে বাঁধ, তাহলে আট মানে হলো টাইট। বলে ওরে মিষ্টিওলা কুঁড়ো মানে কি বল? বলে কুঁড়ো মানে ধান যখন কলে ভাঙাতে যায় একদিকে চাল বেরোয়, একদিকে ধানের ময়লাটা খোলাটা বেরোয়, ওটাকে ধানের ময়লা গ্রামে গঞ্জে কুঁড়ো বলে। কি গো মা ঠিক বললাম? কুঁড়ো বলে। তাহলে কুঁড়ো মানে ময়লা। বলে ওরে মিষ্টিওলা আট মানে টাইট, কুঁড়ো মানে ময়লা। এবারে বল আট কুঁড়ো মানে কি? মিষ্টিওলার মাথায় হাত। কোনোদিন তো এত ভাবিনি। হ্যাঁ তাহলে আট কুঁড়ো মানে কি? কে তাহলে আট কুঁড়ো? বলে এ জগতে যার মনেতে ময়লাটা টাইট হয়ে আছে সেই হলো প্রকৃত আট কুঁড়ো। আর যাদের ছেলে পুলে নেই তারা সন্তানহীন। কিন্তু এতদিন আমার ছেলে ছিল না, আজকে সকালবেলা আমার ছেলে হয়েছে। মিষ্টিওলা বলে ও কাকা, তাহলে আজকে আর মিষ্টির দোকান বন্ধ, আর বিক্রি করবো না, আমিও তোমার সাথে ছেলে দেখতে যাব। চলো তোমার সাথে ছেলে দেখতে যাবে? ছেলে দেখতে যাবে? চলো হাঁড়িটা মাথায় তোলো, মিষ্টির হাঁড়ি। আহা গা, বা বাবা, ভাই হাঁড়ি ছেড়ে দাও দেখি থাকবে কিরম। বাবা ভালোই শিখেছে, মিষ্টির হাঁড়ি মাথায় উঠেছে। এবারে প্রেমানন্দ বাবা আর মিষ্টিওলা ছেলে দেখতে। তোমরা কি যাবে না বসে থাকবে? ছেলে দেখতে যাবে তো? আর টাকা পয়সা এনেছো তো? ছেলের হাতে 10 টাকা করে দিতে হয়। হ্যাঁ, আর ছেলের হাতে না পারো আমি বাবা আমার হাতেই দিয়ে যাবে। কি? হ্যাঁ চলো সবাই মিলে যাই একসাথে কৃষ্ণ নাম গাইতে গাইতে। এই হাঁড়ি হাঁড়ি ছেড়ে ধরবে না, আমার ছেলে হয়েছে, ব্যালেন্স দেখবো তোমার। চলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এতদিন বাদে আমি বাবা হলাম, 70 বছর পরে। তো একটু তালি দিয়ে ছেলে দেখতে গেলে হয় না?
তোমরা দেখছি কোনো আনন্দই নেই, আমি যেন বাবা হয়েছি তোমাদের সুখ নেই। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই মিলে একসাথে তালি দিতে দিতে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 আর কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো।